এখন আছি কোকোনাট ট্রি হিলে। এই জায়গাতে আসলে অনেক মানুষের সমাগম হয়। ওই দূরে অনেকে আছে সার্ফিং করছে। হ্যালো, এই যে বালি বালি ছুড়ে দিচ্ছে। চিংড়ি দিয়ে মাছ দিয়ে একটা রাইস রান্না। মোটামুটি বিল হয়েছে ৩,৫০০ রুপি। এখন আমরা কোকোনাট ট্রি হিলে আছি, যে জায়গাতে আসলে অনেক মানুষের সমাগম হয়। এই জায়গাটা আসলে অনেক ফেমাস জায়গা। ভারত মহাসাগরকে খুব কাছ থেকে দেখতে পাই এবং ওই দূরে অনেকে আছে সার্ফিং করছে। এদের সাহস দেখে আসলে মুগ্ধ হওয়ার মতো। এত বড় বড় পাথর, এত বড় বড় ঢেউ, এর মধ্যে গিয়েও তারা ওই সমুদ্রের অনেক ভিতরে চলে গেছে সার্ফিং বোট নিয়ে। আর এখানে সার্ফিং করতে আসার মেন কারণগুলো হচ্ছে যে এখানে আসলে ঢেউগুলো বড় বড় হয়। তারা অনেক সময় একটা সুন্দর ঢেউয়ের অপেক্ষায় থাকে, একটা বড় ঢেউয়ের অপেক্ষায় থাকে, এবং সেটা হলে তারা ওই ওখান থেকে সার্ফিং করতে 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 একটা সময় চলে আসে। কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে, আমরা অবশ্য বিচে নামবো, সেই জন্যে এখানে ওয়েট করতেছি। বিচ অনেক দূরে, ওই পাশে এই যে সিক্রেট বিচের পাশে ওখানে নামার মতো জায়গা আছে, তো আমরা ওইদিকে যাব, সময় কম। সেটা হচ্ছে, এটা কি মাছ নাকি ব্যাঙ একটু দেখেন তো, কেউ চিনতে পারলে বলবেন। ওই যে দৌড় দেয় এই যে পানির সঙ্গে উঠে উঠে আসে আর আমাকে দেখে দৌড় দিছে। এই যে টিকটিকির মতো। এই যে এখানে 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 এই যে পানিতে ডুব দিয়ে দিয়ে করুণ অবস্থা। একটা বিচে গেছিলাম, সেই বিচের থেকে এখন এই যে আরেকটা বিচে আসলাম। মাই ফরেন ফ্রেন্ড, হাই। hello. You want to play with us? নো থ্যাংক ইউ। এখানে সব জায়গার থেকে আসলে বিশ্বের অনেক বড় বড় থেকে যারা অনেক ভ্রমণ পিপাসু, তারা এসে এখানে টাইম স্পেন্ড করে, সময় অনেক এনজয় করে। এই যে এখানে হচ্ছে মোটামুটি সূর্য অস্ত যাওয়ার সময়। এই হচ্ছে সব মিলে অবস্থা। এবার লোকাল ও আই এম ফ্রম বাংলাদেশ। তো এখানে আসলে লোকাল পোলাপান দিয়ে আর ফরেনার দিয়ে একদম এক আকার উড়ি। এই যে একটা বড় ঢেউ এসছে, এই টেনে টেনে নিয়ে যাচ্ছে। এই যে এই পর্যন্ত পানি যায়। তো পিছে ঘোরাঘুরি করে মোটামুটি এনজয় করে নিচ্ছি। আমার জন্য ছোট্ট একটা অফার আছে। এরা এখানে হ্যান্ডবল খেলছে, তো আমি একটা অফার পাইছি এদের সঙ্গে জয়েন করার জন্য। বিচে গোসল শেষ, হোটেলের দিকে টুকটাক করে যাচ্ছি। তো গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এগুলো চেঞ্জ করবো, করে সন্ধ্যার পরের মিরিজা কেমন হয় সেটা দেখার চেষ্টা করব। মোটামুটি ফিল নিচ্ছি আর কি। ঢেউগুলো আসছে এখানে বিচের পাড়ে বসার। এই যে অবস্থা হচ্ছে সমুদ্রের অবস্থা, এবং একটা বড় কাছি সমুদ্রের থেকে উঠে উপরের দিকে যাচ্ছে। কাছে যাওয়া নিষেধ, একটু ভিডিও করার চেষ্টা করতেছি, কারণ এইগুলো আসলে সচরাচর দেখা যায় না। তো খুবই 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 সুন্দর একটা মুহূর্ত। এবং নো লাইট, কত বড় একজন মানুষের দ্বারা একা উঠানো সম্ভব না। তো কোনো কারণে উপরে উঠে এসছে, মাত্রই উঠলো আর কি। দিনের বেলা এরকম সিনারি দেখা যায় না। তো রাত্রে
যেহেতু কোনো কারণে উঠে এসছে কাসিমের বীচ, হ্যাঁ বলা হয় এটা। তো এখানে অনেক মানুষ ভিড় করে বা আসে এই কারণেই যে এখানে অনেকে কিন্তু এই কাসিম দেখতে আসে। এটা সমুদ্রের মধ্যে থাকে, কিছু কিছু সময় বিশেষ কারণে কিন্তু এই কাসিমগুলো উপরে উঠে আসে এবং এই কাসিমের থাকে না আমাদের বাংলাদেশে যেমন কাসিম আছে যেগুলোতে আসলে পা থাকে, নখ থাকে, এরকম থাকে, কিন্তু এই কাসিমগুলোর আসলে নখ বা ওইরকম মাছের পাখনার মতো। তো এটা ওই অনেক মানুষ দাঁড়ায় আছে, তো যার কারণে আসলে লাইটটা ওইভাবে পড়ছে না। এখানে ট্যুরিস্ট পুলিশ আছে এবং এখানকার সেনাবাহিনীর লোকও আছে, তারা সবাই নিষেধ করছে যে এখানে যেন তাকে লাইট মারা না হয়, মানে তার শরীরে যেন কোনো লাইট না পড়ে এবং ক্যামেরার ফ্ল্যাশ ওপেন করে ভিডিও করা উচিত। এই যে এখন হয়তো সে ডিম পাড়তে পারে বা কোনো কারণে হয়তো তার শরীর শুকানোর জন্যও আসতে পারে, পিছনের পাখনা দিয়ে বালি ছুঁড়ে ফেলছে। হ্যাঁ, এই যে এগ রাইস, এখানে একটা পোস্ট করা ডিম দিছে, তার সঙ্গে রাইসের মধ্যেও একটা ডিমের ফ্লেভার আছে। আর সি ফুড রাইসে এখানে সম্ভবত কোনো মাছ দিছে, সঙ্গে চিংড়ি দিছে, চিংড়ি দিয়ে মাছ দিয়ে একটা রাইস রান্না করা। বেসিক্যালি শ্রীলঙ্কার মানুষ এখানে যে দিছে যে কারি পাতা দিয়ে রান্না করা। তো মোটামুটি আমাদের এই এগ রাইস এবং সি ফুড রাইস দুইটা মিলে এখানে মোটামুটি বিল হয়েছে 3500 রুপি। তো সঙ্গে কি এটা ফান্টা, তো সঙ্গে ফান্টা নেওয়া হয়েছে। ফান্টার এখানে অনেক দাম, ফান্টাও নিচে এখানে হলো 500 রুপি। খাবারের দাম বিষয় না, বিষয় হচ্ছে যে আমরা জানি যে খাবার কতটা খাচ্ছি বা কী খাচ্ছি, তার থেকেও বড় ব্যাপার কোথায় খাচ্ছি, কেমনভাবে খাচ্ছি, তাদের আপ্যায়ন, এগুলোর উপরে অনেকে এক্সপেন্সিভ হয় অনেক সময়। তারা যে মানুষকে এত রিল্যাক্স করার একটা ব্যবস্থা করছে, হ্যাঁ, এই সমুদ্রের পাড়ে বসে রাত্রের খাবার খাওয়া, এর জন্য একটু এক্সট্রা চার্জ নিবেই, কিছু করার নেই। একটা কাসিম উঠে আসছিল, সামুদ্রিক কাসিম, তার একটা ভিডিও নিতে গিয়ে খাবার ঠান্ডা হয়ে গেছে। তো এখন আর দেরি করবো না। হাই, আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে প্যারট রক। অনেকে অনেক রকমভাবে এখানে ঘুরতে আসে। তো প্যারট রকের একটা আলাদা সৌন্দর্য আছে, যেখানে আসলে পানির ভিতর দিয়ে যেতে হয়। আমরা এখন ওখানে যাব, রাত্রে জোয়ারের টাইম থাকে, এখন অনেকটা ভাটা। হেই কিউটি বেবি, বালি নিয়ে খেলছে। এখন যাবো আমরা উপরের দিকে, প্যারট রকের উপরে সিঁড়ি বয়ে উঠতে হবে। এখানে বিশাল একটা পাথর আছে, বিশাল একটা বড় পাথর। তো উপরের দিকে আস্তে আস্তে উঠি, দেখি কি অবস্থা। ওকে, এখন এদিক দিয়ে উঠবো, উঠে তারপরে অরক্ষিত ওঠার জায়গা, তবুও ঠিকঠাক, কোনো প্রবলেম দেখি না। তো এখন প্যারট রকের উপর থেকে এই যে সিনারি, জায়গাটা বেশ উঁচা। আর এর ওই পাশে সামনে ওই যে একটা দ্বীপ মতো দেখা যাচ্ছে, ওটা ছোট্ট একটা পাহাড়। পাহাড়ের ওই পাশ দিয়ে ঠিক এই পাশ থেকে এই পাশে ক্রস করলে ওখানে একটা ছোট্ট বিচ আছে, ওটাকে বলে সিক্রেট বিচ। তো ওখানে এখন যাওয়ার সময় হবে না, আমরা একটু নিচের দিকে যাই। এই যে এখান থেকে সিনারিটা এরকম, অনেক বড় বড় ঢেউ আর বিশাল বিশাল পাথর। আসলে যে দিক দিয়ে মানুষ শুধু যাতায়াত করে, হাঁটাহাঁটি করে, শুধু সেই জায়গাগুলোই পরিষ্কার, বাকিগুলো অনেক সবুজ। নিচে বিচের মতো আছে। অনেক ইউরোপিয়ান এখানে, যারা আসলে এখানে ঘুরতে এসে খুব মজা নিচ্ছে, মজা করছে। হ্যাঁ, এই যে এটাকেই বলে হচ্ছে প্যারট রক, দেখতে টিয়া পাখির আকৃতির। আর এখান থেকে ওই যে ওই পাশে সেটা, এই যে এখানে এটা হলো কোকোনাট ট্রি হিল, যেখানে অনেকগুলো নারিকেলের গাছ আছে, একটা উঁচা জায়গা, সেখান থেকেও ঢেউগুলো অনেক সুন্দর দেখায়। আর এই যে সার্ফিং পার্টি সব চলে গেছে সমুদ্রের অনেক গভীরে, সেখানে তারা যেভাবে ঢেউ পাচ্ছে, যে একজন একটা পাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু হয়েছে। এই যে ছোট্ট সার্ফিং, একজন গিয়ে আরেকজনের সঙ্গে ধাক্কা লাগিয়েছে। তো আমরা এখান থেকে গিয়ে বিচে একটু গোসল করব, পাশেই। গোসলের পরে গিয়ে আমরা আবার রুমে ফিরে যাব। সে হাই,
এখন এই যে এখানে গোসলের জন্য নামবো, অত্যন্ত গরম। এই এখানে পিসি পিসি, এতে সাহস কি। এখন একটু নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে বেশ বড় বড় ঢেউ আসছে। হ্যালো, হাই 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 হাই। চরম মজা নিচ্ছে পিসি দুইটা। আস্তে আস্তে অনেক পানিতে, বড় ঢেউ আসলে ডুবে যাওয়ার মতো অবস্থা। তবু আসলাম, না জানি এই যে পিছনে যত দূর চোখ যায় তত দূর শুধু পানি। এই পাশে কোকোনাট ট্রি হিল আছে, আর এখান থেকে যে শুধু পানি আর পানি। আরে ডুব দিয়ে দেই। হ্যাঁ, এই তো সকালের ডুব দিছি আর কি। সকালে এই হচ্ছে অবস্থা। ওই যে পিসি পানির নিচে দেখার চেষ্টা করছে। গগল দিয়ে দিছে, এগুলো নিয়ে এখন নিচের দিকে ডুব দেয়। তো আমি গোসলটা একটু শান্তি মতো করে নিই, তো ফোন উপরে রেখে এখন আর শ্যুট করা সম্ভব না। এখন একটু 10 মিনিট একটু গোসলের মজা নেব, তারপরে আমরা এখান থেকে উঠে যাব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভিডিও আজকের মতো এখানেই শেষ। পরবর্তী দেখা হবে নতুন ভিডিওতে ইনশাআল্লাহ।